আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। বিডি রিমনা ব্লগে আপনাদের স্বাগতম। কাছে এবং দূর থেকে যারাই আমাদের ভিডিও দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। রায়নকে নিয়ে বেরিয়েছি, মাদ্রাসায় যাচ্ছি। আজকে রায়নের পরীক্ষার খাতা দেওয়া হবে, তাই মাদ্রাসায় যাচ্ছি রায়নকে নিয়ে। তাহলে আমাদের ভিডিওর পাশে থাকেন, দেখতে থাকেন। রাস্তার কি অবস্থা, হেঁটে যেতে অনেক কষ্ট হয়। রায়নের যে মাদ্রাসা যাইতেছে, দেখেন কি অবস্থা, ড্রেন খোঁড়াখুড়ি করে রেখেছে। কবে নাগাদ এই ড্রেন খোঁড়াখুড়ি শেষ হবে আল্লাহ পাক জানেন। কি অবস্থা করে রেখেছে, এইটুকু রাস্তার মধ্যে অর্ধেক রাস্তায় ড্রেন খোঁড়াখুড়ি। এইভাবেই প্রত্যেকটা দিন যাতায়াত করতে হয় রায়নকে নিয়ে। এই খোঁড়াখুড়ির মাঝখান থেকেই যেতে হয়। ভিডিওর পাশে থাকেন, দেখতে থাকেন। রায়নকে মাদ্রাসা দিলাম, তারপর রায়নের তো আজকে ক্লাস হয়নি, খাতা দিয়েছে, খাতা দিয়ে ছুটি দিয়ে দিয়েছি। তার জন্য দেখলাম কোনো মাছ পছন্দ হয় কিনা। দেখলাম অত ভালো লাগে না মাছগুলো, রুই মাছের জন্য গিয়েছিলাম কিন্তু ভালো লাগেনি, তার জন্য চলে আসলাম। যার থেকে নেই ওই লোকটা বলল যে অত ভালো হবে না, তাই নিলাম না। তারপরে কলা, দেশি কলা, কবরি কলাগুলা, এগুলো আমার পছন্দ। আমি কলা তো একটা করে প্রতিদিনই লাগে আমার। কলা নিলাম, ফানা নিলাম। সাগর কলা তো কয়দিন খেলাম, এখন মনে করলাম এই কলাটা নেই, ভালো লাগবে, তার জন্য এই কলাটা নিলাম। কেমন হয়েছে কলাটা কমেন্ট করে জানাবেন। তাহলে ভিডিও দেখতে থাকেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমার ছেলের খাতা দিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো করেছে। ছেলে ফুচকা খাবে, ফুচকা খাচ্ছে। দেখুন কত সুন্দর জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, অনেক বাতাস। ছেলেও খুশি, এত শরীর খারাপ নিয়েও পরীক্ষা দিয়েছে। সবগুলো পরীক্ষায় আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো করেছে। এই ফুচকাটা রায়ানের অনেক পছন্দ, রিন্থিরও পছন্দ ছিল। রিন্থি তো নেই এখন, রায়ান খাবে মিষ্টি টক দিয়ে। মিষ্টি টকের কথা বলতে গিয়ে রায়ানে মন খারাপ করে ফেলেছিল, কারণ রিন্থি যেখানেই যাবে শুধু বলে মিষ্টি টক আছে কি না। ও ফুচকা খেলো, আর দেখুন মনোরম পরিবেশটা আপনাদের মাঝে শেয়ার করছি। অবশ্যই ভালো লাগবে। আপনারা কে কে চিনেন এই পুকুরটা কমেন্ট করে জানাবেন। একেবারে সুন্দর প্রকৃতি, পুকুরটা দেখতেও ভালো লাগে, একেবারে সবুজে ঘেরা। সেখান থেকে আমি ভিডিওটা করলাম আপনাদের জন্য। দেখুন মাছ ধরার মাচা এখানে। হ্যাঁ ভিউয়ার্স, পুকুরটা চিনতে পেরেছেন, এটা নবাববাড়ি পুকুর পাড়। দেখুন পুকুরে পানি অনেক ছিল, সবুজ, একেবারে দেখতে ভালো লাগছে। আমি ঘর থেকে দেখাই, এখন আমি পুকুর পাড়ে এসে আপনাদের সাথে ভিডিও শ্যুট করলাম। দেখতে কেমন লাগছে বলবেন। আমি রায়ানকে চুল কাটাতে চলে এসেছি। রায়ান বলেছে মা আমাকে দেখিয়ে দাও। প্রতিবার চুল আর বাবার সাথে গিয়ে কাটে। ছোটোবেলায়, অনেক ছোটোবেলায় আমি কাটাতাম ওকে চুল, ও আমার ছাড়া দাঁড়াতো না, আমি নিয়ে দাঁড়াতাম, তারপর চুল কাটাতাম। তো বলছে ছুটি যখন হয়েছে মা তুমি দাঁড়াও, আমি চুলটা কাটি, আমাকে দেখিয়ে দাও। তারপর চুলটা কাটছে। দেখুন
ছেলে ছোট থেকে বড় হয়ে গেল। ছোটবেলা আমি ধরে দাঁড়াতাম একেবারে কুট্টি যখন ছিল তখন থেকে। আর দেখুন মনোরম পরিবেশটাও দেখাচ্ছি, পুকুর পাড়ের পরিবেশটা অনেক ভালো লাগছে। আর রায়ান চুল কাটছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস খাচ্ছি। আমি আমার মতো করে ভিডিও তৈরি করি, আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগে। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পুকুর, গাছ, আকাশ, পাখি সব কিছুই ভালো লাগে আমার, এগুলো অনেক ভালো লাগে। আমি তাও বেশিরভাগই আমার ভিডিওতে আপনারা সবুজ দেখতে পান, সবুজে ঘেরা আমার কাছে অনেক ভালো লাগে, চোখ জুড়িয়ে যায়। আমি এগুলো জায়গায় বেশি দেখাই আপনাদের কাছে ভালো লাগে। আমার পাখি সব কিছুই ভালো লাগে ভিউয়ার্স দেখতে। আর কয়টা বাকি আছে? আর তিনটা। এটা 50 মার্কে আর তিনটা বা তুমি না বললা দুইটা? তিনটা। আরবি প্রথম আর একটি নাম কুরআন আরবি দ্বিতীয়। হ্যাঁ, চুল কাটে আনলাম রায়ানকে। আর রায়ান এটার মধ্যে পেয়েছে, কত পেয়েছো? 50-এ 44। ভালো করেছো। থাক, যতটুকু করেছে এবার তো আশা করিনি ভালো করবে। বাংলা সেকেন্ড পেপার 28 50-এ 28। আবার আছে প্র্যাকটিক্যাল আছে 10। আর ইংলিশ ফার্স্ট পেপার 80 180 না? আর ইংলিশ সেকেন্ড পেপারটা 50-এ 33। আর বাংলা ফেল করো না কোনোটার মধ্যে? না। তারপর দুইটা বাকি আছে, তিনটা। 100-তে 78 কি এটা? বাংলা ফার্স্ট পেপারে 70 কি 78 অলমোস্ট 80। পরে চেক করবো আমি খাতাগুলো, এখন দেখি। দেখাও। এটা হচ্ছে 53 পেয়েছো? অনেক সবাই খারাপ করছে। সর্বোচ্চ মার্ক পাইছে হলো 80। থাক, কাকাইতে কত পাইছো তুমি? আমি পেয়েছি 53। থাক, আলহামদুলিল্লাহ, যা পেয়েছো আলহামদুলিল্লাহ। তারপরে পাস মার্ক তো উঠেছে সব? 50। বিজ্ঞানে 50। তারপরে গণিতে 65। গণিতে কম পাইছো কেন? গণিতে না তুমি অনেক ভালো ছাত্র। ইংলিশে তো ভালোই করছো, গণিতে কম। 65 সমাজে ভালোই করেছো আলহামদুলিল্লাহ, যা করেছো আলহামদুলিল্লাহ। ভালোই আছে কলাটা, শক্ত আছে, ঝুলে রাখো কলাটা। পেয়ারা খাচ্ছি লবণ আর শুকনা মরিচ দিয়ে। কার কার এমন শুকনা মরিচ আর লবণ দিয়ে পেয়ারা পছন্দ? রায়ানকে বললাম খাও, রায়ান 2 পিস খেয়ে বলে কি অনেক মজা তো। আর ইন্দ্রাব্য ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। ই করে খাও, খায় দেখাও, অনেক ভাল লাগে। কার কার পছন্দ? ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে গেল। ছোটবেলা আমি কি করতাম, এরকম করে মুড়ি চারিয়ে নিয়ে খেতাম। খাওয়ার সময় কথা বলা, হ্যাঁ খাওয়ার সময় কথা খাচ্ছি তো কথা বলা যাচ্ছে না। কিন্তু ভাল লাগে না? হ্যাঁ, টেস্টটা রান ভাল লাগছে, অনেক মজা লাগে। এরকম মরিচ দিয়ে কার কার পছন্দ না? আরেকটা নাও, মরিচ মিলাও আর লবণ মিলাও, একেবারে ভাল লাগে না রায়ন? অনেক ভাল লাগে। রায়ন প্রথম খেলো, আমাকে বলতেছে তুমি খাইতে? আমি হ্যাঁ, ছোটবেলায় আমি অনেক পছন্দ। এরকম পেয়ারা কাটতাম, গাছের পেয়ারা তো আমার মামার গাছ বিশাল বড় ছিল, অনেক বড় পেয়ারা গাছ ছিল, আমার মামা লাগিয়েছে। ওখান থেকে এত এত পেয়ারা, কুচি কুচি পেয়ারা নিতাম আর লবণ আর মরিচ একসাথে মিক্স করতাম। আগের দিনের কথা স্মরণ করলে আর এইভাবে করে নিতাম, নিয়ে খেতাম। পুরোনো স্মৃতি মনে পড়ে গেল। আর আমি পেয়ারা খেতে খেতে ব্লগটা শেষ করে দিব।
যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। কথা বলতে বলতে মুখে পেয়ারা আছে তো তার জন্য কথা আটকে যায়। তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।